সম্মানিত হাজিরিন, আমরা আজকে যেই বিষয় নিয়ে আলোচনা শুনবো এবং বলবো সেই বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্মটাই হলো মনোনীত ধর্ম। ইসলাম বাদে যত তন্ত্র মন্ত্র আছে, যত ধর্ম আছে, কোনোটাই আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্যতা নেই। এজন্যে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা যে তোমাদের জন্য ইসলাম ধর্মটাকে মনোনীত করেছেন, পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম বাদে অন্য যে কোনো ধর্মের রেওয়াজ নীতি, যে কোনো সে কথা হোক কাজ হোক যদি অনুসন্ধান করে, আল্লাহ তাআলা বলেন ফালাই ইউকবালা মিনহু, তার ওই ধর্মটা কোনো গ্রহণযোগ্যনীয় নেই, এবং হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে আখিরাতে সে ক্ষতিগ্রস্তর সম্মুখীন হবে। এজন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যে বলতেছেন যে ইসলাম বাদে যদি অন্য কেউ অন্য ধর্ম অবলম্বন করার চেষ্টা করে, অনুসন্ধান করে, তাহলে আল্লাহ তাআলার নিকট সমস্ত ধর্ম বাতিল, মানে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যনীয় নাই। এবং ওই ব্যক্তিটাই, যে ব্যক্তিরা দুনিয়ার মধ্যে দিন ইসলাম মানল না, ইসলাম বলে তার ধর্মটাকে সে পরিপূর্ণভাবে মানল না, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে কি করবেন? ক্ষতিগ্রস্তের সম্মুখীন করাবেন। আবার কেউ আছে যে কিছু ইসলাম মানে, আবার কিছু বিধর্মীর যে সমস্ত রেওয়াজ নীতি আছে, নিয়ম নীতি আছে, তাদের পদাঙ্ক অনুসরণ করে। এই জন্য আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা দাখিল হও, প্রবেশ করো। কিছু ইসলাম মানলাম, কিছু মন করা মানলাম, কিছু অন্য ধর্মের রেওয়াজ নীতি মানলাম, এটার নাম ইসলাম না, এটার নাম মুমিন না। মুমিন মানেই তো হলো কি আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম গুলাকে মেনে নেওয়া, বিশ্বাস করে নেওয়া। মুসলমান মানেই হলো আল্লাহ তাআলার সমস্ত হুকুমের সামনে নিজের গর্দানটাকে নত করে দেওয়া। যে আমরা মুসলমান বলি, মুসলমানের অর্থই হলো কি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের যতগুলো আদেশ এবং নিষেধ আছে, সমস্ত আদেশ এবং নিষেধের সামনে আমি আমার মাথাকে নত করে দিলাম। আল্লাহ তাআলার কথার উপর আমার কোনো কথা নাই, রসুলের কথার উপর আমার কোনো কি নাই, কথা নেই। যদি আপনি এরকমটা করতে পারি, তাহলে আমি মুসলমানের কাতারে আপনি আছি। আর যদি আমি কিছু মুসলমানি রেওয়াজ নীতি মানলাম, কিছু মন চাহি জিন্দেগির আমি ইচ্ছা পূরণ করলাম, কিছু আবার অন্য ধর্মের রেওয়াজ নীতিকে আমার ভালো লাগে, আমি ওইগুলো পালন করলাম, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান না এবং পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করলাম না। এজন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, হে নবী আপনি বলে দেন যারা জানে এবং যারা জানে না তারা কখনোই কি না এক সমান না। আপনি মুসলমানের যতগুলা রেওয়াজ নীতি আছে, নিয়ম নীতি আছে, আল্লাহ রসুলের আদেশ নিষেধ আছে, এগুলো আপনাকে জানতেই হবে, না জানার কোনো সুযোগ নাই। দুনিয়ার মধ্যে দুনিয়া চলার জন্য আপনার যা যা প্রয়োজন আপনি শিখতেছেন, জানতেছেন,
জানা না থাকলে জানার চেষ্টা করেন। কিন্তু পরকাল যে একটা আপনার আমার দুনিয়া, পরকাল যে আমার একটা জীবন আছে, যে জীবন শুরু হবে শেষ নাই। এই দুনিয়া তো আমার শুরু হইতে শেষও হবে। আমার আপনার দাদা পরদাদা যারা চলে গেছে তাদেরও দুনিয়া শুরু হয়েছিল, শেষও হয়ে গেছে। আমাদের যারা বড়রা আছেন তারাও তাদেরও দুনিয়া শুরু হয়েছে, অনেকেই চলেই গেছেন দুনিয়া ছেড়ে। আমাদেরও শুরু হয়েছে। এক পর্যায়ে এই দুনিয়া আমার থেকে কি করতে হবে? বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। পর্যায় ক্রমে আমরা কেউ থাকবো না। এই অস্থায়ী জীবনের জন্য যদি আমি আপনি ভিন্ন ভিন্ন আমরা উপার্জন করি, কখনো ব্যবসা করি, কখনো চাকরি করি, কখনো ক্ষেত খামারে কাজ করি, বিভিন্নভাবেই আমরা আমাদের সংসারকে টিকায় রাখার জন্য, সংসারকে একটা সুখ শান্তিতে বসবাস করার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য যেটা জানা দরকার আমি জানতেছি। যে প্ল্যান নিয়ে আমি আপনি মানে আগাচ্ছি, ওই প্ল্যান আমার জানা না থাকলে যারা জানে ওদের থেকে আমি কি করি? আমরা জেনে নিই। তারপরও আমরা ওই প্ল্যান নিয়ে কি করি? সামনে অগ্রসর হই, যাতে করে আমার দুনিয়া ভালো হয়। কিন্তু পরকাল যেটা শুরু আছে শেষ নাই। এটা উদাহরণটা কেমন? যে পরকালটা লম্বা কেমন? এই লম্বাটা হলো যে পুরা দুনিয়াটা সরিষার দানা দিয়ে ভর্তি। সরিষার দানা আর কতটুকু? ছোট্ট একটা দানা, সরিষার দানা বা সরিষার বীজ বলেন, যেটা বলেন। এই সরিষার দানা দিয়ে পুরা পৃথিবী ভরপুর, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরাটা ভরপুর, কোনো জায়গা ফাঁকা নাই। এই দুনিয়া থেকে 1000 বছর, মনে করেন আজকে একটা চড়ুই পাখি, ছোট্ট একটা পাখি একটা সরিষার দানা এসে তার ঠোঁট দিয়ে কামড় দিয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এই চড়ুই পাখিটা আবার 1000 পরে আবার আসে কি করবে? দুনিয়া থেকে আর একটা সরিষার দানা নিয়ে যাবে। এভাবে করতে করতে 1000 পর আসে একটা করে সরিষার দানা নিয়ে যাবে। এভাবে করতে করতে পুরা পৃথিবী থেকে সরিষার দানা শেষ হবে। পরকাল জিন্দেগিটা এত লম্বা, তবু শেষ হবে না। সুবহানাল্লাহ। বুঝে আসছে? তাহলে পরকালটা কত লম্বা? যার শুরু আছে শেষ নাই, শেষটা আমাদের জানা নাই। তবে লম্বা কতটুকু? এই যে লম্বাটা বললাম, এই লম্বাটা এতটুকু আমরা আমাদের বুঝার অধীনে যেটা আছে, আমরা যেটা দ্বারা বুঝতে পারি এটা বলা। কিন্তু আল্লাহ তাআলা আরো লম্বা রাখছেন, যেটা কোনো শেষ নেই। এজন্যই এই দুনিয়ার অস্থায়ী জীবনের জন্য আমরা কত কিছু করতেছি। পরকাল যে স্থায়ী জীবন, এটার জন্য আমি আপনি কি করতেছি? এই অস্থায়ী জীবনের জন্য আমি কামাই করি, আমার বাচ্চাদেরকে লেখাপড়া করাই, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে চাকরি করাই, ব্যবসা বাণিজ্য করাই। এটাও একটা আশা যে বৃদ্ধ বয়সে আমার সন্তানরা আমাকে দেখবে, আমার দেখভাল করবে। শেষ বয়সে আমার কামাই করার সুযোগ থাকবে না, আমার রক্ত আর গরম থাকবে না, পরিশ্রম করার মতো শক্তি থাকবে না। ওই সময় আমার সন্তানরা আমাকে দেখবে। এই তো বিভিন্ন আশায় আমরা আমাদের সন্তানদের পেছনে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা ব্যয় করি। এই সন্তান যদি আমি তাকে দিন শিক্ষায় শিক্ষিত না করি, এই সন্তান আমাকে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। বিগত বেশ কয়েক বছর আগে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানকার একজন একবারে উন্নতম উচ্চতর একজন টিচার, শিক্ষক, তার শেষ বয়সে তাকে দেখা গেছে বৃদ্ধাশ্রমে। তো বলা হয়েছে যে আপনি বৃদ্ধাশ্রমে কেন? তো সে বলতেছে, তো তখন তার বুঝে আসছে আমি বিশাল এক ভুল করে ফেলছি। ভুল কি? যে আমি যেমন উচ্চ ডিগ্রি আমি অর্জন করেছি, আমি আমার সন্তানকে এর চাইতে আরো উচ্চ ডিগ্রি তাকে শিক্ষা দেওয়াইছি, একমাত্র আশাই যে আমি আমার শেষ বয়সে আমার চলাফেরা উন্নত হবে, আমার
ভরণ পোষণ উন্নত হবে, আমার সম্মান সমাজের মধ্যে এলাকার মধ্যে বেশি হবে, যার জন্যে আমি আমার সন্তানকে আমার চাইতেও বেশি শিক্ষিত করেছি। কিন্তু আফসোস, আজকে সেই আমার স্বপ্ন সব ধ্বংস হয়ে গেল। আমি আমার সন্তান আমার সাথে কথা বলে না, আমার সন্তান বিদেশে থাকে, উচ্চ ডিগ্রি পাওয়ার কারণে, তার লেখাপড়া বেশি হওয়ার কারণে সে বিদেশে চাকরি করার সুযোগ হয়েছে, কিন্তু সন্তান আমার সাথে কথা বলে না, সন্তান আমাকে খোঁজখবর নেয় না। যে সন্তানগুলো দেশে আছে তারাও আমাকে রাখতে চায় না, আমাকে বিরক্তকর মনে করে। আমি দুনিয়া থেকে চলে গেলে তাদের জন্য ভালো মনে হয়, যার ফলে আমাকে আর গলা টিপ মারতে পারে না, যার কারণে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। ভুল একটাই করেছি, যদি আমি আমার সন্তানকে দিন শিক্ষা দিতাম তাহলে কখনো আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে যেত না। ভিক্ষা করে হলেও আমাকে খাওয়াইত, ভিক্ষা করে হলেও আমাকে কি করতো, দেখভাল করতো। তাহলে একজন উচ্চ ডিগ্রি অর্জনকারী একজন বড় টিচার, তার যদি আসছে শেষ বয়সে, আমরাও যদি এই ভুলগুলা পরে করি তাহলে দেখা যাবে আমাদের জন্য কষ্টকর হবে। এই জন্যেই যাদের সময় আছে সন্তানকে আপনি উচ্চশিক্ষা শিক্ষিত করেন, কোনো সমস্যা নেই, কিন্তু মূল ভিত্তি মুসলমানের যে কোরআন শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, আল্লাহর পরিচয়, রসুলের পরিচয় শিক্ষা দেওয়া, এটা অতীব জরুরি। যাদের সন্তান নষ্ট হয়ে গেছে, আপনি চিন্তা করেন যে সন্তানগুলো নষ্ট হয়ে গেছে এলাকার মধ্যে, তাদের মধ্যে দিন শিক্ষা আছে কিনা? কয়টা আছে যে নষ্ট হয়েছে, দিন শিক্ষা নেওয়ার পরও কোরআন শিখছে, দিন শিখছে, সে ভালো পথে ছিল কিন্তু সে খারাপ পথে হয়ে গেছে, এখন সে বাজে পথে গেছে, এরকম সন্তান খুব কম, নাই বলতেই চলে। কিন্তু যে সন্তানগুলো আমাদের সমাজের মধ্যে, বাহিরে বা সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে একেবারেই নেশাগ্রস্ত কম, খারাপ অভ্যাস কম, যে কোনো দিক দিয়ে কম, এই সন্তানগুলা তাদের ভিতরে দিন আছে কতটুকু? এজন্যেই আগামী প্রজন্ম যদি আপনি সুন্দর দেখতে চাই, এই সমাজ যদি সুন্দর দেখতে চাই, এই সমাজ যদি বিনির্মাণ করার জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে হাজার ওয়াজ করে লাভ নাই যদি আমি আমার সন্তানকে দিন শিক্ষা না দিই, কোরআন শিক্ষা না অর্জিত না করি। এজন্যই আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বিসিএস ক্যাডার বানাবেন, কোনো আপত্তি নাই, আপনি আপনার আশা পূরণ করেন, কিন্তু তার মূল যে ভিত্তি, এই মূল ভিত্তিটা সে যে মুসলমান, মুসলমানের পরিচয় তাকে লাগায় দেন। বাবা তুমি মুসলমান, সেই মুসলমানের পরিচয় নিয়ে সে সামনে আগাবে। যার তাকে জন্মের পর থেকে যদি তাকে দিন শিক্ষা না দেন, কোরআন শিক্ষা না দেন, তো একজন হিন্দু তো সে কোরআন শিক্ষা দেয় না, তাকে দিন শিক্ষা দেয় না। আমি মুসলমান, আমি যদি আমার সন্তানকে দিন শিক্ষা না দিই, কোরআন শিক্ষা না দিই, তাহলে হিন্দু বিধর্মী, আমি মুসলমান, তার মধ্যে আপনার পার্থক্য রইল কোথায়? এজন্যই তার যে আসল পরিচয় মুসলমান, এই মুসলমানের পরিচয় তাকে আগে লাগায় দেন, তারপরে এই মুসলমানের পরিচয় নিয়ে সামনে অগ্রসর হবে। এই মুসলমানের পরিচয় নিয়ে সে সামনে অগ্রসর হওয়ার ফলে তার দ্বারা দুর্নীতি হবে না, তার দ্বারা সমাজের মধ্যে কোনো খারাপ কাজ হবে না। এজন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দিন শিক্ষা করে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সমুদ্রের মাছ, গর্তে পিপীলিকা, সমস্ত প্রাণী তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত ঘর থেকে বের হয় কোরআন শিক্ষার জন্য, দিন শিক্ষার জন্য, ফেরেশতারা তার পায়ের নিচে তাদের নূরের পাখা বিছায় দেয়। সুবহানাল্লাহ। সে যেই হোক, ছোট্ট বাচ্চা হোক, যুবক হোক, বৃদ্ধকাল হোক, যে বয়সে সে শিখবে, আল্লাহ তাআলা তার পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা বিছায় দেবে। সুবহানাল্লাহ। এবং এই ব্যক্তিটা জন্য কেন দোয়া করে? সমুদ্রের মাছ দোয়া করে, গর্তে পিঁপড়ারাও দোয়া করে, সমস্ত মাখলুকাত দোয়া করে। কেন দোয়া করে? তারা জানে এই দুনিয়ার মধ্যে যে ঋতুর মধ্যে যে সময়ে সময়ে রোদ হয়, বৃষ্টি হয়, এই যে অনাবৃষ্টি হয়, অনাবৃষ্টি হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা গুসা হন আমাদের প্রতি, যার কারণে বৃষ্টি বন্ধ করে দেন।
আর এই দুনিয়া যদি সমস্ত লোক আল্লাহ তাআলার হুকুম মানে, তাহলে আল্লাহ তাআলার যে সময় যে বৃষ্টি দরকার, যখন রোদ দরকার, আল্লাহ তাআলা দিবেন, সময় মতো দিবেন। এই গর্তের পিপীলিকাটা জানে যে দুনিয়ার মধ্যে যদি দিন শিক্ষা বন্ধ হয়ে যায়, কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবেন, যার ফলে আমাদের জন্য কষ্টকর হবে। বৃষ্টি বন্ধ হয়ে গেলে সমুদ্রের পানি শুকায় যাবে, পুকুরের পানি শুকায় যাবে, মাছ মরে যাবে। এই জন্য মাছ কি করে? ওই বৃষ্টির জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এই জন্যই চেষ্টা করব আমরা আমাদের সন্তানদেরকে এবং আমরাও দিনের শিক্ষার মধ্যে লেগে থাকা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিন শিখতে শিখতে যার ইন্তেকাল হয়ে যাবে, মৌত হয়ে যাবে, ওই ব্যক্তির ইন্তেকালটা, মৌতটা তার শহীদি মরণ হবে। সুবহানাল্লাহ। আর যারা শহীদি মরণ হবে ওদের কোনো হিসাব নাই, বিনা হিসেবে সে জান্নাত যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই নিজেরাও কোরআন শিখব, নিজেরাও দিন শিখব, নিজেদের সন্তানদেরকেও দিন শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনের পরিবেশে বড় হওয়ার, দিনের পরিবেশে থাকার তৌফিক দান করেন। আমিন।